সবাই কেমন আছো বন্ধুরা? আমি কিন্তু বেশ ভালো আছি। আর খুব মানে যে ভালো সেটা নয়, ভালো আর খারাপের মধ্যে দিয়ে এর মধ্যে দিনগুলো কাটিয়ে নিলাম বেশ। তো দেখো আজ কিন্তু আমাদের বাজারে কুন্তিঘাট বাজার যে লক্ষ্মী বাজারে কীর্তন হয়, শিব পুজো হয়, তারপরে সেখানে কিন্তু সূর্য পুজো হয়। তো সেখানেই চলে এসেছি ননদকে নিয়ে। দুপুরবেলায় আমরা খাওয়া দাওয়া করে, তো আগের দিন রাত্রে এসছে ননদ আমাদের বাড়িতে, আর এই দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করে এই যে চলে এসেছি এই পুজো দেখতে ননদকে নিয়ে। আর এখানে কিন্তু খুবই সুন্দর হয় সূর্য পুজো, আর প্রচুর প্রচুর লোক হয়। অনেক অনেক দূর দূর থেকে কিন্তু এই পুজো দেখতে সবাই আসে, এই সূর্য পুজো। তো লাস্টে হয় এই সূর্য পুজো। কীর্তনগুলো সব কদিন হয়ে যায়, 12 দিনের মতো হয়, 11-12 দিন। তো লাস্ট দিন হয় সূর্য পুজো। তো তোমাদের সূর্য পুজোর ব্লগ কিন্তু আমি আগে একবার দিয়েছি। তো সেটা ছিল আমাদের শেরপুরে, কুন্তিঘাট শেরপুর মাঠে আমি পুজো করেছিলাম, সে একটা ব্লগ দেওয়া আছে। আর এখানে কিন্তু এটা হচ্ছে কুন্তিঘাট বাজারে। তো সেখানে কিন্তু প্রচুর প্রচুর লোক আসে, অনেক দূর থেকে আসে, অনেক দূর থেকে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত লোক হয়েছে। দেখো আজ কিন্তু সেই পুজো। আর এই কদিন কীর্তন চলছিল বেশ, দিন রাত সব সময় কীর্তন হচ্ছিল। আর এখানে সেই পুজোর আয়োজন হয়ে গেছে। এবার পুজো শুরু হবে দুপুর 12টার পর থেকে শুরু হয় পুজো। তো সবাই এখানে বসে আছে, পুজো করবে। আর বাদবাকি লোকেরা এই পুজো দেখতে মানে আসে। যারা পুজো করে তো উপোস করে চলে আসে, উপবাস করে, না খেয়ে বেশি পুজো করে। তো খুব সুন্দর লাগছে এখানে এসে, মানে এত লোকজন দেখে না খুব ভালো লাগছে। তো ননদকে নিয়ে আমি বলছি চলো তাহলে পুজো দেখে আসি, কি করব, একটু সময় ওখানেও কাটিয়ে আসি ঠাকুরের ওখানে। তো এখানে এই যে সবাই দেখতে পাচ্ছ বসে আছে আসরে, খুব ভালো লাগছে দেখতে। তো এবার কিন্তু পুজো শুরু হয়ে গেছে। তো চলো তোমরা পুজোটা দেখতে থাকো, আর কেমন হয় সবাই একটু কমেন্টে জানিও। আর এখানে কিন্তু প্রচুর মানে লোকও প্রসাদও খেতে আসে, মানে পুজো ওখানে হয়, হওয়ার পরে পুজো দিয়ে তারপর সবাই এখানে খেতে বসে। প্রসাদ কিন্তু সবাই এখানে গ্রহণ করতে পারে, সবাই নেয় প্রসাদ, আমরাও নিই। তো এবার আমরা আর প্রসাদ খেতে পাইনি, কারণ আমরা খাওয়া দাওয়া করে গেছি বলে, তাই খাওয়ার পরে তো আর খাওয়া যায় না এখানে। আর খুব সুন্দর কিন্তু খাবার, মানে প্রসাদও কিন্তু খুব সুন্দর হয়। তো সবাই দেখো পুজো দিয়ে এসে এখানে খেতে বসে পড়েছে। আর এই সাইডটাতেই প্যান্ডেলের পাশেই দেখো একটা প্যান্ডেল করেছে, সেখানে খাওয়া দাওয়ার আয়োজন। তো রান্না বান্না হয়, সাইডে হয়, সেখানে আর যেতে পারিনি আমরা। তো এখান থেকে সবাই এসে এই যে খেতে বসেছে, প্রসাদ নিতে বসেছে। তো আর এখানে সবাই যারা যারা এই মাঠে আসে কীর্তনে, সবাই এখানে প্রসাদ গ্রহণ করে তবেই বাড়ি যায়। আর খুব সুন্দর কিন্তু এখানে রান্না করে। আর নিরামিষের তো সব সবজি দিয়ে ডাল হয়, সবজির তরকারি, বাদবাকি পায়েস, চাটনি সবই হয়। আর এখানে কিন্তু খাওয়াটা মজাটাই কিন্তু বেশ আলাদা। আমি কিন্তু খুব ভালো খেয়েছি, গতবার খেয়েছিলাম, তো এবার এখনও খাওয়া হয়নি আমাদের। আর এখানে তাই আমি এখানে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর তোমাদের কেমন লেগেছে বন্ধুরা সবাই একটু কমেন্টে জানাবে। আর যারা যারা আসতে পারছো না সবাই একটু চেষ্টা করবে এখানে সামনের বার চলে আসার। খুব সুন্দর কিন্তু এখানে নাম কীর্তন হরিনাম সবই ভালোভাবেই, মানে খুব সুন্দর হয়। আর পুজোটাও কিন্তু সূর্য পুজোটা বেশ সুন্দর হয়, খুবই ভালো লাগে। আর সবাই সেই দেখতে কিন্তু অনেক দূর দূর থেকে সব ট্রেনে করে আসে। আর স্টেশনের পাশে তো এই মাঠটা, তো সেই কারণে অনেকেরই সুবিধা আসতে, ট্রেন থেকে নেমেই একটুখানি হাঁটলেই ব্যাস মাঠে চলে আসে। তো এখানে দেখো মানে ছেলে মেয়ে সবাই এখানে প্রসাদ বিতরণ করছে, মানে সবাই, তোমরা চাইলে তোমরাও এসে এরকম প্রসাদ দিতে পারবে, কোনো ব্যাপার নেই তার মধ্যে। সবাই চাইলে সবাই কাজ করতে পারে। তো এই ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা, সবাইকে টাটা।